রোজা শরীফ জিন্দা জুড়ে কই সুবহানাল্লাহ। এর যে কয়েকটা প্রমাণের মধ্যে বড় প্রমাণ হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখো মুবারক লিয়া যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা শরীফের কিনারাতে গিয়ে হাজির হওয়া সৈয়দনা হযরত শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পক্ষে দরবারে রিসালাত নবীজির খিদমত সালাম জানাইলার কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার মক্কার সাথী, আপনার গুহার সাথী, আপনার হিজরতের সাথী, আপনার উহুদ বদরের সাথী, আপনার আবু বকরের আপনার কিনারাত রাখতাম চাই। নবী গো রোজা শরীফ তো অনুমতি পাইলে তাহলে আপনার কিনারাত রাখলাম আমরা। ওই সময় সাথে সাথে রোজা শরীফ তো আওয়াজ বাজছে আইলো আউসিলিল হাবিবে ইলাল হাবিব, বন্ধুরে বন্ধুর লোকে যত তাড়াতাড়ি পারবি লইয়া যা। প্রমাণ হয়ে গেল আবু বকর মক্কার সাথী, হিজরতের সাথী, গুহার সাথী, মদিনার সাথী। আইতো না আমার আবু বকর কিয়ামত পর্যন্ত আমি নবীর রোজা শরীফের সাথী। সুবহান আমার ভাই বল সত্য করে বলতেন যে জান্নাতে হইতে কোনো সন্দেহ ভিতরে রাখার সুযোগ আছে আচ্ছা না। আল্লাহর রাসূলের যে কয়েকজন সাহাবীরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আশারা মুবাশশিরা হকলা আর যারারে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওকা দেনের মধ্যে এক নম্বর খানা সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জুরে কই সুবহানাল্লাহ। এই আমরা ভাইলাম দুই নম্বরে যারা এরা ইলা সিদ্দিক হল সত্যবাদী সুবহানাল্লাহ। খেলেরা জান্নাতি একটাই জবাব জীবন চালাইছেন সিরাতে মুস্তাকিমের জুরে কই সুবহানাল্লাহ। তিন নম্বরে শহীদ দখল, তিন নম্বরে খারাপ আতকা, তিন নম্বরে খারাপ শহীদ। শহীদ বলতে কি বুঝি গোবিন্দগঞ্জ পয়েন্ট দলে দলে মাই রইল আর একটা মরি গেল জিতেন্দ্র কুমার দাস আর বাজার দিন সাতবার পত্রিকাতে জিতেন্দ্র কুমার দাস শহীদ হয়ে গেছে। শহীদ তো আব্দু শহীদ হইতে পারছে না আমরা দেশে ইলা পত্রিকা পাইনি না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না, কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ। আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না। ওই শুনো কাঁদিছে দিনের প্রতি হাত তুলে আমাকে দোয়া করে দাও। সুবহানাল্লাহ। কারবালার ইতিহাস পার করে দেখো মুসলমান, মাত্র 10 বছরের 11 বছরের 9 বছরের 17 বছরের বাচ্চায় মার কুল ধরে বাচ্চারে বিদায় দেওয়া হয়। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই পাকনা একজনের বয়স 9 একজনের বয়স 10, তার আপন ছেলে একজনের বয়স 17। যুদ্ধের লেবাস শরীরের মাঝে লাগাই ডাক দিয়া কইল বাজান বিদায় দিলাম। কারবালার ময়দানের এই আগুন কলিজার টুকরা বাচ্চারে বুকুল লাগাইয়া কান্দে বাচ্চা তোমারে দেখলে আমার নানা রহমাতুল্লিল আলামিনের কথা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 17 বছরের হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা এর চেহারার গঠনটা আছিল খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন। ডাক দিয়া বল বাচ্চা আমার তোমার ময়দানে দিতে আমার মনটা চায় না, আমার বুকুর মাঝে দোলা করে। আর যে সময় আমার নানা
রহমাতুল্লিল আলামিনের লাগি আমার মনটা কান্দে। এই সময় তোমারে দেখলে বাবা আমার নানা জানোর